আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহজ সমীকরণ নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে অনুশীলনী 8 নং ম্যাথ নিয়ে। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতেছো, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেটা সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে আমাদের কি বলতেছে যে 3x² - 2x - 1 = 0 সমীকরণটিকে সূত্রের সাহায্যে সমাধান করো। আবার সমীকরণটি লেখচিত্রের সাহায্যে সমাধান করে দেখাও যে উভয় পদ্ধতিতেই একই সমাধান পাওয়া যায়। তো চলো আমরা এই 8 নম্বর এই ম্যাথটা একটু সমাধান করে ফেলি। তার মানে আমরা এখন করব 8 নম্বর। তার মানে এখানে আমাদেরকে দেখো যে প্রদত্ত সমীকরণটা কি দেওয়া ছিল, যে প্রদত্ত সমীকরণ। তাহলে প্রদত্ত সমীকরণ অর্থাৎ আমাদের দেওয়া ছিল যে 3x² - 2x - 1 = হচ্ছে কত 0, অর্থাৎ 3x² মাইনাস কত 2x - 1 = কত দেওয়া ছিল আমার 0 দেওয়া ছিল। তার মানে এটাকে আমরা সমীকরণ কত দিতে পারি 1 নম্বর, যেটাকে দিলাম সমীকরণ 1। তাহলে আমরা কি করব, এই সমীকরণ 1 নম্বরকে আদর্শ সমীকরণের সাথে তুলনা করব। তাহলে সমীকরণ 1 নং কে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল কত 0 এর সাথে তুলনা করে পাই। তার মানে দেখো এখানে x² এর সহগ a দেওয়া আছে, আর উপরে আমার 1 নম্বর সমীকরণ x² সহগ কত দেওয়া আছে 3। আবার এখানে দেখো x এর সহগ b, আর এখানে দেওয়া আছে কত -2, অর্থাৎ b সমান সমান হবে মূলত -2 আর c সমান হবে এখানে কত -1, তার মানে -1। তার মানে এইবার আমরা কি করব, এই দ্বিঘাত সমীকরণের আমরা কি বের করব সমাধান, অর্থাৎ x এর মান বের করব। আর দ্বিঘাত সমীকরণের সমাধান নির্ণয় সূত্র হচ্ছে আমরা কি জানি, যে আমরা জানি যে x সমান সমান -b প্লাস মাইনাস √b² - 4ac বাই হচ্ছে কত আমার 2a। অর্থাৎ এবার কি করব, a b c এর মান তিনটা এখানে আমরা কি করব জাস্ট করে বসাই দেব। তার মানে আমরা বসাই যদি দেই, তাহলে এখানে মাইনাস, এখানে b এর মান হচ্ছে -2 প্লাস মাইনাস √, তাহলে এখানে b এর মান কত হচ্ছে -2 তার উপর স্কয়ার -4 গুণন এর মান কত আমার হচ্ছে 3 গুণন c এর মান কত হচ্ছে -1 বাই হচ্ছে আমার এই যে 2 গুণন এর মান হচ্ছে কত 3। তাহলে আমরা এখানে যদি একটু হিসাব করি, তার মানে আমরা কি পাবো, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, +2 প্লাস মাইনাস এই √, তার মানে 4 এর 2 এর উপর স্কয়ার করলে কত হবে 4, এই মাইনাস মাইনাসে কি হবে প্লাস, তাহলে 3 4 এ কত হবে 12, 3 4 এ 12, আর নিচে কত হচ্ছে 3 2 6। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এবার, যে সমান সমান আমরা পাবো যে 2 প্লাস মাইনাস এই 12 আর 4 এ কত হবে 16, অর্থাৎ √16 বাই হচ্ছে কত 6, এখানে পাবো হচ্ছে 2 প্লাস মাইনাস এই যে 4 16 এর উপর রুট করলে মূলত হচ্ছে 4 বাই হচ্ছে কত আমার 6। তাহলে এখানে আমরা কয়টা মান পাবো, এবার মূলত হচ্ছে দুইটা মান পাবো, অর্থাৎ তাহলে আমরা একটা প্লাসের জন্য পাবো, একটা মাইনাসের জন্য পাবো। অতএব আমরা কি বলতে পারি যে সুতরাং আমরা হচ্ছে সমীকরণের আমার হচ্ছে মূল দুইটি আমার মূল দুইটি কি হবে, একটা x1, অর্থাৎ x1 সমান সমান হবে, এটা হচ্ছে x1, x1 হবে হচ্ছে 2 প্লাস 4 বাই হচ্ছে কত 6, তার মানে এখানে কত 6 বাই হচ্ছে 6, তার মানে কত হবে 1 হবে। আর আরেকটা আমরা কত পাবো, এবং
তাহলে x2 সমান সমান হবে হচ্ছে 2 মাইনাস 4 বাই হচ্ছে কত 6, তার মানে এখানে আসবে মাইনাস 2 বাই কত 6, তার মানে কত হবে মাইনাস 1 বাই কত হবে 3 হবে। তার মানে আমরা দুটো সমাধান পেলাম, একটা হচ্ছে কত 1 আর একটা মাইনাস 1 বাই 3। তার মানে এইটাকেই আমরা কি করব, এবার আবার গ্রাফের সাহায্যে আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তার মানে নির্ণয় সমাধান আমরা কত পেলাম, অতএব নির্ণয় সমাধান, তাহলে x1 সমান সমান পেলাম হচ্ছে 1 আর x2 সমান সমান পেলাম মাইনাস 1 বাই কত 3। তাহলে আমরা এই জিনিসটা এবার কি করব, এই যে দেখো আবার সমীকরণটিকে লেখচিত্রের সাহায্যে সমাধান করে এবং উভয় পদ্ধতিতে সমাধান একই হয় কিনা সেটাও আমাকে প্রমাণ করতে বলতেছে। এইবার আমরা কি করব, এই যে লেখচিত্রের সাহায্যে দেখব যে আসলে আমার 1 আর হচ্ছে মাইনাস 1 বাই 3 এই দুটো মান আমার হচ্ছে পাই কিনা। তাহলে এইবার আমাদের কাজ হবে কি লেখচিত্রের সাহায্যে। তাহলে আমরা এবার লেখচিত্রের দিকে আগাই। তাহলে এইখানে দেখো যে আমাদের সমীকরণটা কি দেওয়া ছিল, আবার তার মানে আমাদের এখানে সমীকরণটাকে দেওয়া ছিল মূলত, তাহলে এখানে 3x² মাইনাস কত ছিল 2x মাইনাস 1 ইকুয়াল কত 0। তাহলে এখান থেকে আমরা কি করব, যে ধরি এটাকে আমরা হচ্ছে কি করব, ধরে নেব। হ্যাঁ, তাহলে আমরা কি ধরবো, এটাকে যে ধরি এই যে y সমান সমান হচ্ছে কি 3x² মাইনাস 2x মাইনাস কত 1, অর্থাৎ এখানে আমরা কি করব, x এর ভিন্ন ভিন্ন মানের জন্য মূলত হচ্ছে কার মান, y এর মান নির্ণয় করব। তাহলে x এর কয়েকটি মানের জন্য, x এর কয়েকটি মানের জন্য y এর মান নির্ণয় করি। তাহলে আমাদের সর্বপ্রথম এখানে থাকবে মূলত হচ্ছে x আর এখানে থাকবে মূলত হচ্ছে y, অর্থাৎ আমরা এই সমীকরণে যদি x এর মান কত, এই যে এই সমীকরণটাতে যদি আমরা x এর মান কত বসাই দিই -2, তাহলে এখানে পাবো মূলত হচ্ছে কত 15। ঠিক একইভাবে আমরা যদি এখানে হচ্ছে কত -1.5 বসাই দেই, তার মানে এখানে পাবো হচ্ছে মূলত 8.75। তারপরে আমরা যদি x এর মান যদি কত বসে -1 বসে, তাহলে ওই সমীকরণ থেকে পাবো আমরা হচ্ছে y এর মান কত পাবো 4। তারপরে হচ্ছে আমরা যদি হচ্ছে -1/2 বসাই অর্থাৎ 0.5, অর্থাৎ -0.5 বসাইলে আমরা পাবো মূলত হচ্ছে 0.75। তারপর আমরা যদি হচ্ছে -1/3 বসাই তাহলে আমরা পাবো মূলত হচ্ছে 0। তারপরে আমরা যদি হচ্ছে 1 বসাই তাহলে পাবো 0। এইবার যদি আমরা 2 বসাই তাহলে 7, অর্থাৎ আমরা এগুলো বসাচ্ছি কোথায়, এটা মূলত হচ্ছে 7। তার মানে এই যে x এর এই মানগুলো আমরা এই যে এই সমীকরণে অর্থাৎ 3x² - 2x - 1 অর্থাৎ এখানে বসাবো, তারপরে আমরা এই মানগুলো পাবো। এবার এই মানগুলোকে দিয়ে তুমি যদি একটা গ্রাফ আঁকো তাহলে গ্রাফটা কেমন হবে, চলো আমরা একটু গ্রাফটা দেখে নিই। তাহলে আমরা এই গ্রাফটা আঁকার জন্য আমরা একটু কোথায় চলে আসবো, গুগলে ডেসমস নামক একটা সফটওয়্যার আছে, এখানে চলে আসবো এবং এখানে কি করব, আমাদের যে এখানে সমীকরণটা দেওয়া ছিল, যে কি সমীকরণ দেওয়া ছিল আমাদের এখানে এই যে y সমান সমান 3x² - 2x - 1, অর্থাৎ এই সমীকরণটাকে এখানে আমরা দিয়ে দেব। তার মানে আমরা এখন কি দেব, যে y ইকুয়াল হচ্ছে 3x² মাইনাস কত ছিল x 2x মাইনাস কত ছিল 1 ছিল। মানে দেখো আমরা এই যে এরকম একটা গ্রাফ পেপার পাইলাম, একটা পাইলাম হচ্ছে যে এইটা, তার মানে এই যে -0.33 মানে হচ্ছে -1/3, আর একটা পাইলাম দেখো আমরা কত, যে 1 আর কত 0, তার মানে আমরা কিন্তু সমাধানও কিন্তু এটাই পাইছিলাম, অর্থাৎ আমরা সমাধান করেও কিন্তু এটাই পাইছিলাম যে হচ্ছে এই যে 1 আর কত পাইছিলাম, যে -1/3। তার মানে এই জিনিসটাই কিন্তু আমরা এখানে এবার পাবো, অর্থাৎ এই লেখচিত্রেও থাকেও আমরা কি এইটাই পাবো। তার মানে এটাকে আমরা তাহলে কিভাবে আমরা বলতে পারি, যে চলো আমরা এখানে কিছু একটু ভাষা লিখতে হবে। তার মানে আমরা এখন কি বলবো, যে লেখচিত্র হতে দেখতে পাই, যে লেখচিত্র হতে দেখা যায়
লেখচিত্র হতে দেখা যায় যে আমরা কি কি দেখতে পাচ্ছি, যে লেখচিত্রটি আমার x অক্ষকে কত কত বিন্দুতে, যে -1/3,0, অর্থাৎ এই যে এই বিন্দু আমাদের হচ্ছে এই যে এই বিন্দু, এটাই মূলত হচ্ছে -1/3, কত 0 বিন্দুতে সেট করতেছে, আর একটা কত এই যে 1,0 বিন্দুতে। তার মানে এই বিষয়টা আমরা লিখব যে এত এবং 1,0 বিন্দুতে কি করে সেট করেছে, তাহলে আমার কি বলতে পারবো যে এই বিন্দু দুটি x এর মানে হবে সমীকরণের সমাধান। তাহলে বিন্দু দুইটির x এর মান হবে প্রদত্ত সমীকরণের সমাধান। তাহলে প্রদত্ত সমীকরণের সমাধান। তাহলে আমরা কি বলতে পারবো, অতএব নির্ণয় সমাধান। দেখো আমাদের এখানে দেখো এটা x1, তার মানে x1 সমান হবে হচ্ছে কত -1/3, কারণ 0 তো হচ্ছে y এর মান, আবার এটাতে হচ্ছে আমার এটাকে যদি আমরা x2 ধরি তার মানে কত হবে 1 হবে। তার মানে দেখো এখানে আমরা হচ্ছে -1/3 আর 1 পাইছি। আমরা আগে যে প্রমাণ করছিলাম দেখো এখানে আমরা 1 আর -1/3 পাইছি। তার মানে দুই ক্ষেত্রে আমরা কি পাইলাম, সমান পাইলাম। তাহলে আমরা এখন কি বলতে পারবো, যে উভয় পদ্ধতিতে একই সমাধান পাওয়া গেল। অতএব এটাকে একটু ভালো করে লিখি, এটা হবে উভয় পদ্ধতিতে একই সমাধান পাওয়া গেল। তার মানে এটা কিন্তু আমাকে কি কি করতে বলতেছিল, দেখাইতে বলছে। তার মানে কি কি হলো, দেখানো হলো। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে কিভাবে এই ম্যাথটা আমরা সমাধান করলাম। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে 9 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করবো। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।